আসসালামু আলাইকুম। মেসেঞ্জারে ফটো বা ভিডিও পাঠানোর দুইটি নিয়ম এই ভিডিওতে দেখাবো। প্রথম নিয়মটি আমরা অনেকে জানলেও দ্বিতীয় নিয়মটি আমরা অনেকে জানি না। এই কারণে মেসেঞ্জারে আপনি দুইটি নিয়মে ছবি বা ভিডিও পাঠাতে চাইলে এর জন্য আপনি মেসেঞ্জার অ্যাপে ক্লিক করবেন। ওকে, মেসেঞ্জার অ্যাপে ক্লিক করার পর দেখুন এখানে ইমেজ আইকন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ধরুন এই ফটোটা আমরা কোনো কাউকে পাঠাবো। ওকে, এইভাবে যদি কোনো কাউকে আমরা এই ছবিটা পাঠাই তাহলে সেই ব্যক্তি ইচ্ছা করলে সেটা শেয়ার করতে পারবে বা ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে। ওকে, আরেকটা নিয়ম রয়েছে, এটা হলো প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মে ধরুন এই ছবিটা আমরা কোনো কাউকে পাঠাবো, আমরা এই ছবির উপর ক্লিক করার পরে ফটোর উপর ক্লিক করার পরে দেখুন এখানে এডিট দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি করার পরে দেখুন এখানে অফ আছে, সেটা যদি আমরা অন করে দিই, ওকে করার পরে যদি আমরা ওকেতে ক্লিক করি, ওকে এখানে ভিউ ওয়ান্স দেখাবে, তারপর যদি আমরা সেন্ড করে দেই তাহলে এই ছবিটা শুধু একবার দেখতে পারবে, একবার দেখার পরে দ্বিতীয়বার দেখতে পারবে না, কোনো কারো কাছে শেয়ার করে পাঠাতে পারবে না এবং ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে না। ওকে, আপনি যদি চান নিরাপত্তার সাথে এইভাবে আপনি ফটো পাঠাতে পারেন। এখন ধরুন আপনি যদি কোনো কাউকে এইভাবে আপনি ভিডিও পাঠান, ওকে সেই ব্যক্তি ইচ্ছা করলে এই ভিডিওটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে বা শেয়ার করে কোনো কাউকে পাঠাতে পারবে। ওকে, ভিডিওর ক্ষেত্রে আরেকটি নিয়ম রয়েছে, আপনি যদি এইভাবে পাঠান, ভিডিওর উপর ক্লিক করলেন, করার পরে দেখুন এখানে এডিট দেওয়া আছে, এডিটে যদি আপনি ক্লিক করেন, করার পরে দেখুন এখানে দেওয়া আছে অফ, এখানে আপনি ক্লিক করবেন, করার পরে সেন্ড করে দিবেন। ওকে, অন করার পরে ভিউ ওয়ান্স অন করার পরে আপনি যদি এইভাবে ভিডিওটি সেন্ড করেন তাহলে ভিডিওটি শুধু একবার দেখতে পারবে, ব্যাক করার পরে দ্বিতীয়বার দেখতে পারবে না, ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে না, কোনো কাউকে শেয়ার করে পাঠাতে পারবে না। তাই আপনি যদি নিরাপত্তার সাথে ছবি বা ভিডিও পাঠাতে চান তাহলে আমি যে দ্বিতীয় নিয়মটি দেখিয়েছি এই নিয়মে আপনি ছবি বা ভিডিও আপনি অন্য কাউকে পাঠাতে পারেন। তাই আজ এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।